অনুপ কুমার 17ই জুন জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি। পলাতক ছবির আংটি চাটুজ্যের ভাইকে যোগ্য সম্মান দিতে পারেনি বাংলা সিনেমা। সেই ক্ষোভ তার নিজের মধ্যেও ছিল। সেই জন্যই 1998 সালের 3রা সেপ্টেম্বর তারই নির্দেশমতো তার মৃত্যুর পর তাকে স্টুডিওতে নিয়ে যাওয়া হয়নি। অভিনয় জগৎও তাকে সীমিত রেখেছে কৌতুকাভিনেতার গণ্ডিতে। অথচ আজীবন একজন শিল্পী, শ্রমিক ও ভালো মানুষ হিসেবে নিজের সেরাটা দিয়ে গেছেন তিনি। একজন স্বনামধন্য অভিনেতা নাকে রুমাল চাপা দিয়ে সন্ধ্যাবেলা শ্যামবাজারের কাঠমিস্ত্রিদের দোকানঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। কেন? কারণ ঋত্বিক ঘটক নাটকের রিহার্সাল করাবেন। দৃশ্যটা খানিক অভাবনীয় বটে, তবে অসম্ভব নয়, অন্তত ছিল না অনুপ কুমারের পক্ষে। মৃণাল সেন, গীতা সেনের সংসারও অনেকদিন চালিয়েছেন নিজের অভিনয়ের অর্থোপার্জন থেকে। তরুণ মজুমদারই তাকে ফিরিয়ে আনলেন অন্য অবতারে। পলাতক, ঠগিনী, নিমন্ত্রণ, 3টি ছবিতেই অনবদ্য নায়ক অনুপ কুমার। আর এই ছবি 3টির সূত্র ধরেই বাংলা ছবির পেয়েছিল সন্ধ্যা অনুপ জুটিকে। অন্যদিকে বসন্ত বিলাপ, দাদার কীর্তি কিংবা অমৃতকুম্ভের সন্ধানে, ফুলেশ্বরী, নিমন্ত্রণ, আলোর পিপাসা, বালিকা বধূ, অনুপ কুমারের মুকুটে যেন এক একটি স্বর্ণখচিত পালক। আবার তিনিই যখন নূরজাহান, শ্যামলী, পরিণীতা, শ্রেয়সী নাটকে মঞ্চ মাতাতেন, বিশ্বাস করা কঠিন ছিল যে এই মঞ্চবীরই পর্দায় মানুষকে হাসান অবলীলায়। তরুণ জীবনে নিজে দাঁড়িয়ে থেকে সব ভাই বোনেদের বিয়ে দিয়েছিলেন। নিজে বিয়ে করেছিলেন সবার শেষে অভিনেত্রী অলকা গাঙ্গুলিকে। যদিও পারিবারিক দায়িত্ববোধ আজীবন তার পিছু ছাড়েনি। শুধু পরিবার কেন, গোটা ইন্ডাস্ট্রি চিন্ত পরোপকারী অনুদা-কে। বাংলা সিনেমা তার কাছে চিরিনি। তবে সেই ঋণ মেটানোর কাজ করেনি বাংলা ইন্ডাস্ট্রি। শুধু একটি মাত্র ছবি, পলাতক, তার অভিনয়ের মূল্যায়ন করার পক্ষে যথেষ্ট। আজ তাই জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ ও শ্রদ্ধাঞ্জলি জানাই শিল্পীকে। পলাতক ছবির গান উৎসর্গ করে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে রে। খেয়াল পোকা যখন আমার মাথায় নড়ে চড়ে, আমার তাসের ঘরের বসতি অমনি ভেঙে পড়ে। তখন তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার বন্ধুরে। তালুক ছেড়ে মুলুক ফেলে হই রে ঘরের বার আমি, কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। মন চলে আগে আগে, আমি পড়ে রই বন্ধু। মন চলে আগে আগে, আমি পড়ে রই। সোনার পিঞ্জর দিলাম, বাঁধে বাসা কই পাখি, বাঁধে বাসা কই। অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি বন্ধুরে। অকুল গাঙে ভাসলাম আমি, কুলের আশা ছাড়ি, তবু কোথাও আমার মনের খবর পেলাম না। জীবনপুরের পথিক রে ভাই,
কোনো দেশেই শাকিল নাই, কোথাও আমার মনের খবর পেলাম না, কোথাও আমার মনের খবর পেলাম না। আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না? তোমার চোখে মেঘ করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণা হে কোথায় গেলে পাবো বল? তোমার চোখে মেঘ করিলে আমার চোখে আসে জল, এমন সুখের যন্ত্রণা হে কোথায় গেলে পাবো বল? সুখে কেঁদে মরিতে চাই, সুখে কেঁদে মরিতে চাই, তবে কেন সুখের ফাঁদে বাঁধলেন না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? প্রীতির বিষে যদি কলঙ্ক মিশিয়া যায়, চোখের জলের মুকুট আহে তখনই ঝরিতে চায়। প্রীতির বিষে যদি কলঙ্ক মিশিয়া যায়, চোখের জলের মুকুট আহে তখনই ঝরিতে চায়। সে রতন তুলে সখী, সে রতন তুলে সখী, তবে কেন তারি মালা গাঁথলেন না? আহা কৃষ্ণ কালো, আধার কালো, আমিও তো কালো সখী, তবে কেন আমায় ভালোবাসলে না? ভালোবেসে মরণ ভালো, আমিও তো মরিতে চাই, তবে কেন আমায় ভালোবাসলে না?